পৃথিবী শান্তির জায়গা। যে কোনোভাবে যে কোনো পরিস্থিতিতে পৃথিবীতে মনুষ্য জাতির শান্তি ধরে। শান্তির কোনো মা বাবা নাই, শান্তির জন্ম দেয় মানুষ। শান্তি পাওয়া যায় কম, দিতে হয় বেশি। দমে মুক্তি, দমে পুণ্য, শূন্য আকাশ, আকাশ বাবা আমার একটা স্বামী ছিল, মনে করেন থাইক্যাও নাই, এই ল্যাংড়া পায়ের মতো। যে কামের লেগে স্বামী দরকার সেই কাম সে করতেছে। আপনি কি আমার একটা স্বামী জোগাড় করে দিতে পারবেন বাবা? আরে একটাকে 10টা স্বামী জোগাড় হবে আপনার। বাবার কাছে কোনো সমস্যাই আজকের মতো দরবার এখানেই শেষ করতেছি। আপনারা আগামীকাল আসবেন। এটি একটি জটিল সমস্যা। বাবার কাছে কোনো সমস্যায় সমাধান না করা পর্যন্ত বাবা তো থামেন না। তা আপনারা সবাই আজকে আসেন, আপনাদের সমস্যা আগামীকাল দেখা হবে, ঠিক আছে? এই সবাইকে পাঠাও, দরজা বন্ধ করে দাও। এই যান যান দাদা, সবাই বের করে দেন। যান যান, আগান আগান আগান। সিকিউরিটি সবাই বের করে দরজাটা বন্ধ করো। যাও যাও। সম্মানিত অতিথি, আজকে যারা এই খন্দকার ভাইয়ের মেয়ের বিয়েতে উপস্থিত হয়েছেন, আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, কেএসসিসি কোচিং সেন্টারের মালিক, ফার্ম গেটের ঐতিহ্যবাহী ব্যবসায়ী খন্দকার ভাইয়ের মেয়ের বিয়েতে আপনারা এসেছেন। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। ভালোভাবে খাওয়া দাওয়া করেন, উপভোগ করেন। পল্টন ময়দান বানায় ফেলিস সাগর আসছে বিয়ে বাড়িতে, এখানেও বিয়ের অনুষ্ঠানে কোনো ঝামেলা করার দরকার নেই। সামনে নির্বাচন, তার সাথে আমরা এখান থেকে চলে যাই। তোর আমি বিদায় নিয়ে এসছি। ভাই ওই আমার সরি, পার্টির একটা জরুরি মিটিং এর কল আসছে, আমাকে যেতে হবে। তো খাওয়া দাওয়া হয়েছে তো? খাওয়া দাওয়াটা তো বড় কথা না, মেয়েকে দোয়া করে গেলাম, এটাই তো দরকার ছিল। আর আমি নাই তো কি হয়েছে, মানে আমার মেয়ে তো আছে। ভাতিজি আছে আমার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। কোনো অসুবিধা হলে আমাকে জানান। অবশ্যই অবশ্যই। বিয়ে বাড়িতে তো কত রকমের লোক আসে, আমাকে জানান। আঙ্কেল তো ভালো থাকেন। ঠিক আছে, আসছেন খুব খুশি হয়েছে। ভালার প্রত্যেক জায়গা এখান থাকা যাবে না, চল। কিশোরের ম্যামের সাথে কান্দোস কিসে? লগে বিয়ে হইব আমার, আরেক লগে বই রয়েছে, পোলা পাগড়ি পরা তো সহ্য হইতাছে। এটা দোষ বেটা তো কালা, আর আমরা উঠে লয়ে যাবো না বেটা। কালা তুই কারে কইছস? ওই হালার পরে পাগড়ি পরে বলেছে না, তুই কর কিসে বোরকা লয়ে যা। তুই যা তো। আরে আমি জানি কাবি কর তো আমার, ঠিক আছে? তুই তারা সারাক্ষণের মতো তুই চুল দিয়ে আটকা আটকা মাইচের জন্য মনে হয় যে পিছনে একটা বেরিয়ে দাঁড়া রয়েছে। যে আমার তো ভয় লাগতেছে, মানুষ ভয় আমারও লাগতেছে, কিছু করার নেই। তোর বাবের আজকে লয়ে যাই, তুই ইভেন্ট থেকে কি করবি? প্ল্যান কিছু না, ওরা লয়ে যেতে। আচ্ছা তুই একটা কাম করতে না তারা। হ্যাঁ ঠিক আছে, তুই তারা কেউ জিগেলে কবি তুই ছেলে পক্ষের। ঠিক আছে তুই যা, আমি একটু দিয়ে মানুষই তো ছবি তুলতেছে। যা বেটা, যা যা। এক্সকিউজ মি, এই কে আপনি? মুখোশ পরা কেন? ওটা আমি পিকলু। আরে পিকলু, এখন বাজতেছে কয়টা? সকাল আসতে বলছি। ওদিকে খাবার টাবার ঠিক আছে নাকি দেখ ভাই। আরে ওদিকে জানা, আগে খাবার টাবার দেখ, পরে শরীরটা বুঝবো না। যা, আরে যা তো। আব্বা যেটা বলতেছিলাম আর কি। ভাই খুব সুন্দর লাগতেছে দুজন। আরে যাস না রে ভাই, সুন্দর পরে দেখতেছিস, কথা বলতেছি। যা যাই। হ্যাঁ যা যা যা।
আবার শুনুন তো ওইগুলো সব শেষ করে দিই আমরা নাকি? বরকা জাগা মতো রাখছিস? হ ভাই সাবাস। আর দোষ খাউন দিকে বয়ে বলিস না, রিকোয়েস্ট করতেছি। ঠিক আছে চিন্তা করিস না, আসি না মাইতাছি। সরি আন্টি সরি। ভাই বুঝা যায় না বুঝা যায় না। বুঝছস আমি তুই বুঝছস? বুঝা যায় না বুঝা যায় আমি একটু বুঝা যায় না। আচ্ছা একটা কাজ কর, দোস্তিকে গাড়ি দেবো। তুই গাড়িতে যাব মোটামুটি স্টার্টের মতো অবস্থায় রাখ যা। আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি। আর তুই এনে যেন কেউ বুঝতে না পারে তুই বাইরে রেখো, ঠিক আছে? আর ইয়া কর, ঠিক আছে? কোনো জয় জামার হইলে নগদে আবার তুই ঠিক আছে? রে ভাই আমি তুই এই জায়গায় গেলি একটু দুষ্টামি করছি। না ভাই মিথ্যা কথা, মজা করেনি। ও আমাকে এসে বলে কি ও নাকি আমাকে নিয়ে পালায় যাবে। শুয়োরের বাচ্চা পিক এদিকে। না না আপু ভুল কইছি। কোনো ভুল নাই। ভাই আমি ভাই মানাই সাইড আয়, তুই সাইড আয়। কত বড় কই ভাই? ভাই আমি তো টাকা বিশ্বাস তুই এদিকে কই দিছ টাকা তোর সাহস হয় কোত্থেকে দিলি আনাইছিস? ভাই সাহস আমি দুষ্টামি করছি ভাই, বইন লাগে না আমার। না আমি কিভাবে চিনবো? পৃথিবী শান্তির জায়গা। যে কোনোভাবে যে কোনো পরিস্থিতিতে পৃথিবীতে মনুষ্য জাতির শান্তি ধরে। শান্তির কোনো মা বাবা নাই, শান্তির জন্ম দেয় মানুষ। শান্তি পাওয়া যায় কম, দিতে হয় বেশি। শান্তির কোনো বিকল্প নাই। এই ধরনের বুকে, এই দেশের বুকে শান্তি নেমে আসে। সবুজে বিচরণ। বাবা এটা প্রশ্ন ছিল। সাধন সব প্রশ্ন উত্তর পেয়ে যাবেন। বাবার এই অমর বাণীর মধ্য দিয়েই আপনাদের সবার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। সবাই শান্ত হয়ে বসুন। বাবার এই অমর বাণী মন্ত্রমুগ্ধের মতো শ্রবণ করুন। বাণী মন্ত্রমুগ্ধের মতো শ্রবণ করুন। দমে মুক্তি, দমে পুণ্য, শূন্য আকাশ, আকাশ শূন্য। বাবা কি সমস্যা বলে ফেলুন, বলে ফেলুন। বাবা বাবা আমার এই মেয়েটাকে দোয়া করেন আপনি। দমে মুক্তি, দমে পুণ্য, দমে মুক্তি, দমে পুণ্য, শূন্য আকাশ, আকাশ। বিষ্ণু ভাই টয়লেটে নাকি আপনি? ও দাঁড়া বাইরে দুই দিন হয়ে গেল ভাই, এখনো সুস্থ নেই আপনি? দিত নাই তো ভাই আমার কাছে। তাই লয়ে আইল আর একটা চা লয়ে আবি, কাঁচা পাতি মাইরা দুধ বাড়াই দিয়া। আমার কাছে টাকাও নাই ভাই। আল্লাহর কসম আমার কাছে নাই ভাই। 15টা আছে ভাই। মিথ্যা তো বলি দিলে তুই। 15টা আছে ভাই আমার কাছে। তুই
15 টাকা দিয়ে একটা লবি আর আমার কথা কইয়া 1 কাপ চা লবি তা দিয়ে পিঠা বাথরুমে যেতে দিব। আপনারা বাথরুম থেকে আইলেন? ওই নাই আমার ভাই চ আপনি বাসা থেকে একটা চা খাইলাম, আমি একটা সিগারেট নিয়ে আপনার জন্য। ইয়া কর তুই একটু কষ্ট করে ভাই বাইরে ভালো এটা জুতা খুলতে পার, জুতা খোল 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 জুতাটা দে বাইরাতে দে বাইরাতে দে ভাই 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 তাতে যা 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 আরে পরে দিব কি এখন জুতা কো খাটে তুলতে বার করবো কেটা তুই যেদিন আমার বাসাতে বাইরলি ওদিন কি গেটের সামনে বাঘের চামড়া পড়া ছিল, মানে ওইটা পড়া কি রাজায় ঘুরতেছিল ফার্ম গেটের মধ্যে? কি কর ভাই এসব, আমার তো মাথায় কিছুই ঢুকতেছে না। মুরব্বীর একটা কথা কই রে, হাতি কাতায় বললে সামসিকে কি টিকটিকেও লাথি দেয়। আপনি হাতি হইন কেমন আমি সামসুকে মনে সামসিকে কই নি রে, টিকটিকে কইছি। তুই বুঝবি না, তুই যে বুঝা বুঝতি চুলের কারণে আটকায় গেছে, বুঝ বাইরেব না। জাগা ভাই আপনি কিন্তু পুরো এলাকায় ভাইরাল। ভাইরাল মানে আপনার এই মায়ের ঘটনা এলাকার বড় ভাই থেকে শুরু করে ছোট ভাই সবাই জানে। আর কেউ তো আপনি নাকি ফার্ম থেকে বাইকে গেছেন না। তোর যে উৎসাহ দেখতেছি, তোর কথা করিষ্ঠাল তো মনে হইতেছে যে তুই হেবি খুশিতে। আমার তো মনে হয় তুই কে বেড়াইতেছিস, তুই ভাইরাল করতেছিস, তিলে তাল বানাছিস তুই। হ্যাঁ আপনি আমার এটা কইতেলেন? হ্যাঁ কইতে পারছি। আমার মনে হয় কি ভাই আপনার এই অবস্থা হলে ঘরের থেকে বাইরে হওয়ার দরকার নেই। আর ভাঙ্গাত নিয়ে বাইরে হলে এলাকার সবাই মনে করবো ঘটনা সত্য। খারাপ কস নাই, এই বুদ্ধিমানের কাম। সুস্থ হইলে আমি বেরোম। আচ্ছা একটা কাজ কর, আমি ওষুধ খাই নেই, ওষুধ খাইতে হইব। তাহলে এটা খাওয়ালে তো ইয়ে লুই আইস, ওইটু স্যুপ লুই আইস, তাহলে হরলিক্স টেস্ট ওই যে 10 টাকার প্যাকেটটি পাওয়া যায় না, ওটি লুই আইস যা। ওটি আরে ভাই আপনি স্যুপের কথা কইতাছেন আর আমার পকেটই তো স্যুপ হয়ে রয়েছে। আপনি এতদিন ঘরে পড়া কোনো কাজই নেই ভাই, আমার কাছে কোনো টাকা পয়সাও নাই ভাই। এটা কাজ কর, তোর যে পকেটটা চুপ হয়ে আছে না, ওটা কাতো কুতো দিয়ে দিবে, হাসবো, পকেটটা ফাঁকা হইব, তো দেবে টুক 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 করে 8 টাকা বাড়িব। চালু হয়ে হতে যা। আমি গেলাম ভাই, কালকে টিয়া পাইলে আপনি স্যুপ হরলিক্স যা যা লাগে আমি দিয়ে যাবো। এই ও তুমি না খাই থাকো। বাবলু বাবলু ঘরে খামো, আমি সুস্থ লাগে ঘরে খামো, ওর দিয়ে স্যুপ বানাবো আমি। তোর লোকে কম কিছু করছি, পড়লি লসল যা না খেয়ে থাকো। তবুও তাকে বাঁচাবার জোর চেষ্টা করে প্রত্যেকেই মরে গেছে। মানব জাতির কামাই বাস মাটি চাটাই। এই জাতিকে বাবা আমাকে বাঁচা, আমাকে উদ্ধার করো, আমাকে উদ্ধার করো। আপনি দমে মুক্তি, দমে পুণ্য, শূন্য আকাশ, আকাশ বাবা আমি ম্যাডামের অনেক গোপন কিছু জানি, সেই সাথে স্যারেরও অনেক কিছু গোপন জানি। এ নিয়ে তাদের মধ্যেই বিশাল বড় ঝামেলা, কিন্তু সবাই ভাবছে এই ঝামেলার কেন্দ্রবিন্দু আমি। বিশ্বাস করুন বাবা, আমি আর কিচ্ছু জানি না। বিশ্বাস করেন আমার মুখের কথা, আমি সত্যি কিচ্ছু জানি না। সামির স্যার
অনেক ভয়ঙ্কর মানুষ। উনি আমাকে গুম করে ফেলতে পারে, খুনও করে ফেলতে পারে। বাবা, আমি মরতে চাই না। আপনি আমাকে বাঁচান বাবা, প্লিজ বাবা, আমাকে বাঁচান। তুমি শান্ত হও। একবার যখন আমার দরবারে চলে আসছো, তোমার আর কোনো চিন্তা নেই। শান্ত মনে বাসায় যাবে। আবার খাদেম তোমার সাথে যোগাযোগ রাখবে। আমাদের স্টেশন কই গেল রে ভাই? ভাই ওরা কই গেল রে? এই যে ভাই এদিকে গেছে ভাই। এই চল চল। কই গেল রে? ওরা কই? ওরা কই রে? ওগো ওগো খুঁজতে হইব। ওরা না পাইলে আজকে ফাইরালাম ওগো। দেখ এদিকে, এই এদিকে দেখ। পাইতাছি না রে ওগো। ওগো পাইলে একদম মাইরা পাস নাই? হ্যালো ভাই। হ্যাঁ ভাই আমাকে তো মাইরা ফেলালো ভাই। হ্যাঁ ভাই, ওই যে ওপরে পোস্টার সিসি না ভাই। ভাই আপনি তাড়াতাড়ি আহেন ভাই, তাড়াতাড়ি আহেন ভাই। বাবা এই যে এই মনিটরটারে এটাতে দেখেন যে ফার্ম গেটে দুই পক্ষে গঞ্জাম হচ্ছে বাবা। এই যে দেখেন। তাকে দুই পার্টিরে ফোন লাগাও, আমার দরবারে আসতে বলো। তাদের সাথে আমি মিটিংয়ে বসবো। জি বাবা, আপনি আসুন। আমি ফোন দিচ্ছি। কি এমন ঘটনা ঘটলো যে আমার দরবার পর্যন্ত অস্ত্র নিয়ে আসা লাগে? ঠিক আছে, তাহলে আগামীকাল মাঠে আসো। দুই দল মেলা অস্ত্র নিয়ে টি-20 খেলো, নিজেরা নিজেরা মরো। আর আমি এক কাজ করি, তোমাকে মাঝখানে গিয়ে দাঁড়াই, আমারে মাঝখান দিয়ে মারো। নির্বাচনের তো এখনো অনেক দেরি, এখনই পোস্টার লাগাইতে হবে কেন? এমন কোনো কথা আছে? এমন কোনো কথা কইছি আমি? বাবা, আমি তো নির্বাচনের জন্য পোস্টার লাগাইনি। নববর্ষের শুভেচ্ছা জানাইছিলাম এলাকাবাসীর, সেটার পোস্টার। কিন্তু সেই পোস্টার ওর পোলাপাইন রাস্তায় ছিঁড়ছে। শুধু ছিঁড়লে কোনো সমস্যা ছিল না, আমার পোলাপাইনের গায়ে হাত তুলছে ওর পোলাপাইন। এটাকে মাইনে নেওয়া যায়? বাবা পোলাপান করে ফেলছে, এখন কি করার আছে? ওহা, তাই তো, পোলাপাইন ভুল করে ফেলাইছে, কি করা যায়? কিন্তু তুমি আর তোমার ভাই কি, তুমি আমার পোলার বয়স না? কিন্তু তোমাকে ভাবভঙ্গি, কথাবার্তা, কাজকর্ম দেখলে তো মনে হয় না সেই হুঁশ জ্ঞান আছে। ফার্ম গেটে তোমরা কি রাজনীতি করবা নাকি বাণিজ্য করবা? রণমিয়া, নিজেরা নিজেরা কামড়া কামড়ি করলে শেষে গুলাম খাওন পাইবা না। কোচিং সেন্টারের গত মাসের হিসাব নিকাশ কিন্তু আমি এখনো ঠিকঠাক মতো পাই নাই। এটা নিয়ে তোমাকে কিছু কইও নাই। আর এখন তোমরা যদি আমার কাছে হিসাব নিয়ে আসো, হিসাব নিয়ে বসো, আমি কইলাম নতুন হিসাব খুলব। আর নতুন হিসাবে নতুন মানুষ থাকবো, পুরানা মানুষের দরকার নাই। পাম কেটে অনেক ভাত, জানো তো, যেখানে ভাত ওখানেই খাবো। তোমরা তো মিয়া নিজেগুলো ব্যস্ত হয়ে গেছো, নিজেরা নিজেরা কামড়া কামড়ি কাটাকাটি মারামারি লাগাইছো। এদিকে যে কিছুদিন পরে আমার উরুস, সেই খবর আছে, সেটার আয়োজক কমিটি করতে হবে না? শান্ত হও, শান্তি রাখো মনে। আমার উরুসটা ভালোই ভালোই হয়ে যাইতে দাও, তারপর তোমরা যা চাও সব পাবা। আর মনে আছে তো, ভর্তি পরীক্ষা সামনে, আগের বারের মতো ভুল করা যাবে না। গতবার কে গুটি করছিল তা কিন্তু আমার জানা আছে। আরে রাখো, কই কে গুটি করে, কিরকম গুটি করে, সব এই বাবার চোখে ধরা পড়ে। মনে রাখো, এই কয়ের কবিতা বাবার চেয়ে কেউ ভালো জানে না। শোনো, রোজ কিন্তু 4টা জনে হইব, 4 সেক্টরে আলাদা আলাদা জনে, 4 বিল্ডিংয়ে।
আগামী সপ্তাহে মুরাদার আজমরে ডাকো। এইবার কিন্তু বেশি খাওয়ান যাব না। তোমাও কিন্তু মালিবাগ আর শান্তিনগরের হিসাব বাদ দিতে হইব। ফার্ম গেটের হিসাব ফার্ম গেটেই হইব। এখন তোমরা যদি গোলাগুলি করতে চাও করতে পারো, এখানেও করতে পারো, বাইরেও কেউ করতে পারো। ধর এই হাদিয়াটা নিয়ে গিয়া ভাইয়ের কাছে দিবে। ভাই যদি জায়গায় কবি সামনে ভর্তি পরীক্ষার সিজন, ভাই যেন বিষয়টা একটু দেখে দেয়। আর ভাইয়ের সাথে হিসাব নিকাশ নিয়ে আমি পরে বলবো না, ঠিক আছে? সমস্যা নেই, যা। না বুঝতে গেছিস আমার পারমিশন ছাড়া? তোমার পারমিশন রয়েছে কি? ওই কালকে একটা ক্লায়েন্ট দেবে, ঠিক আছে? এই পোশাক আশাক পরিস, তার ভালো পোশাক পরিস। ড্রেস কিনবো, টাকা কই? দিছি তো, তোর আছে তো? নাই ভাই। লইছিস না? ওইটা দিয়ে কিনবি তুই, ঠিক আছে? আও, আরে 4 দিন আমি বিছানা ছিলাম, 4 দিন তো সব দোকানদের টাকা উঠেছিস। তোর আমি পার ডে কত করে দিই? 200। যেটা বাদ দিলাম, ধর তো পার ডে আমি 1000 করে রাখলি, সব বাদ দিয়া তোর আমি আরো 6050 টাকা পাবো। দেখ $50 গো। আমার কাছে টাকাই নেই। যা যা। বিক্রম, আমি আছি তো, তোমার আর কোনো ভয় নাই। ওঠো, তোমার আর কোনো ভয় নাই। তুমি এখানে নির্ভয় নিঃসন্দেহে থাকবে। আমি আপনাকে আগেই বলেছি, ওরা অনেক খারাপ লোক। সামির স্যার অনেক ভয়ঙ্কর, তারা যে কোনো কিছু করতে পারে। বাবা, আমার নাদান পোলা না বলছে অনেক বড় ভুল করে ফেলছে। আমি ক্ষমা চাচ্ছি আপনার কাছে। ও জীবনে এমন ভুল আর করবে না, এমন গ্যারান্টি আমি দিচ্ছি আপনাকে। ঠিক আছে, তুই যখন বুঝতে পেরেছিস, এবারের মতো তোকে ক্ষমা করে দিলাম। কিন্তু মনে রাখিস, এটাই শেষ সুযোগ। বাবা, আপনার এখানে অনেক জায়গা, আমি আপনার পায়ে পড়ছি, অনুরোধ করছি, আপনাকে বিরত করি, আপনার এখানে কি আমাকে একটু ঠাঁই দেওয়া যাবে? না 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 না, এটা আমার অফিস, এখানে তুমি অফিস করবে। খাদেমকে বলতেছি তোমার থাকার জায়গার ব্যবস্থা করে দিতে। খাদেম। জি বাবা। আমাদের নতুন অ্যাপার্টমেন্টে ওকে থাকার ব্যবস্থা। জি বাবা। ওখানে না, ওখানে না,
ওঠো যাও। আপনার সাথে কথা হচ্ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর ভালো আছেন? এই তো ভালো, আপনি ভালো আছেন? আমি ভালো আছি, আইতে কোনো ঝামেলা নেই। না, কোনো সমস্যা নাই। কি জানি বলছিলেন, বলবেন আপনি আমাকে? আসলে কি আমার আসলে মানে ছোট রুমে টুমে হবে না, আমার ছোটর মধ্যে একটা ফ্ল্যাট লাগবে। ছোট হলেও সমস্যা হবে না। শিফট, আপনি আমার সাথে যেদিন কন্ট্যাক্ট করছেন তার ঠিক 2 দিন আগে আমি আমার একটা ফ্ল্যাট ছেড়ে দিছি। আমি যদি আপনি আমার লাগে একটু আগে কন্ট্যাক্ট করতেন আমি এখনই তুলে দিয়ে দিতাম রুমের মধ্যে। আচ্ছা, কোনো সমস্যা নেই। ফার্মগেট এরিয়াতে আপনি আমার কাছে একটা ফ্ল্যাট চেয়েছেন, আর ফার্মগেটের মধ্যে ফ্ল্যাট যদি আমি দিতে না পারি আমার মান সম্মানের ব্যাপার। দরকার হলে এটা আমার বাসা, এটা নিস্তালামে আপনার দিয়ে দেন। ওইটা আপনাদের বাসা? পুরাটাই আমাকে। কিন্তু ভাইয়া আমার তো নিস্তালাতে হবে না। আসলে নিস্তালাতে একটু ময়লা আবর্জনা থাকে আর একটু জঙ্গলের মতো লাগে। আসলে আমার নিস্তালাতে আসলে আমি নিতে চাচ্ছিলাম। আর না, কোনো ময়লা আবর্জনা থাকবো না, নাই ওই জায়গায়। আমার বাইস্তাগুলো যে খেলতেছে দেখতেছেন, ময়লা থাকলে আমি খেলতে দিতাম করে। এই জায়গায় আমি অল টাইম পরিষ্কার ক্লিন রাখি আমি, ঠিক আছে? আচ্ছা, সমস্যা নাই, আপনি তাহলে একটু দেখেন। আমি তাহলে আপনাকে ফোন দিব না বাসায় যেয়ে। এই একটা ভালো কথা বলছেন আপনি, কিন্তু অল টাইম আমার লাগে কন্ট্যাক্টে থাকেন, ঠিক আছে? নাহলে আমি মনে করেন যে ফোন আয় কে যে কি কোন কি চাইবো আমার থেকে পরে ভুলে যাবো আমি। আচ্ছা, সমস্যা না, আমি আপনাকে তাহলে ফোন দিব না, আপনি একটু ভালো করে দেখবেন। হ্যাঁ, আর ফোন দিয়ে আবার মাঝে মধ্যে ফোন ধরতে না পারি, আবার ফেসবুকে আমি থাকি আর কি সবসময় আর কি। হ্যাঁ, অনেক কিছু দিতে আপনি অ্যাডওয়্যার নিয়েন। আচ্ছা, সমস্যা না, ওটা পরে। পিকলু চৌধুরী একটা রিকোয়েস্ট বানাই দিয়ে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি পাঠিয়ে দেবো না। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। না ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আপনি দেখেন। হ্যাঁ জি। কি ভাই, এখানে কি থাকেন আপনি? একটা ঠিকানা খুঁজেছিলাম, এটা তো 105/3C, কিন্তু আমারে বলছিল কি মাহবুব স্টোরের সামনে গেলে পাবো। মাহবুব স্টোরটা ভাই ওই যে গলিটা দেখতেছেন না, ওইটা ঠিক ডান পাশে। ও যা এই বাড়ির সামনে ঘোরাঘুরি করে। না না, পুরো পায়াল জুতো দেওয়া এরকম বাড়ির সামনে ঘুরে, বাপের বাড়ি এটা। তুমি এই রিপোর্টগুলো ভাবছো, দেখো তো কিছু বুঝতে পারো কিনা। বাবা, ফাইলগুলো ভালোভাবে দেখতে হবে। আচ্ছা আচ্ছা, দেখি আপনাকে জানাই। ঠিক আছে, কোনো সমস্যা নাই। তুমি এগুলো সুন্দর করে দেখে বুঝে শুনে আমাকে জানাও। বাবা, ভাই ওই যে কইলাম না একটা ব্যাপারে আপনারে, ওই যে কইলাম না একটা লোক দোকান দিব, ব্যবসা বাণিজ্য করবো, আমার অনেকবার রিকোয়েস্ট করছে, আপনার কথা কইছিলাম ভাই। যে হ্যাঁ আইছে। আচ্ছা আচ্ছা, আপনি না দেখ বিপ্লু, ব্যাপারটা হইলো কি, এখন জায়গার খুব সংকট, কইলে তো দেওয়ান যায় না বেটা। তারপর তুই যেহেতু কইছস আমি একটা তুমি বাবারটা করতেছি, বুঝছস? তো বিপ্লু এনে কিন্তু কথা আছে, কথা হইলো আগের হিসাব করলে কিন্তু চলবো না, বুঝছস? নাই যে পয়সা পাতি একটু বাড়ায় দেওয়া লাগে, তাহলে একটা বাবারটা আমি ভাই কি করতেছেন এটা ভাই? এই কাকা আমার আপনার লোক, আপনার ভাই। বুঝলাম, কারণ ভাই গরিব মানুষ, কিস্তিতে টাকা লইয়া ব্যবসা করবো, যদি হ্যাঁ ঠিক মতো ব্যবসা করতে না পারে ভাই, বোবা চলে না খায় মতো ভাই। আপনার কথা কইছি না, না আপনার মান সম্মানে পাবো, আমার মান সম্মানে পাবো না, একটু ম্যানেজ করে দেন ভাই। আরে হারামগের যদি 4 আঙ্গুল আর 8 আঙ্গুল জায়গা যেটুকুই ফাঁকা থাক, ওই জায়গায় কিন্তু ভাইয়ের দোকানে ঢুকে যায়। এই জায়গায় যত দোকান দেখেন সব কিন্তু ভাইয়ের। এই যে আমাকে দেখতেছেন, আমার ফ্যামিলি সব কিন্তু ভাইই চালায়, যে ভাই ভাই সব ওনাদের দায়িত্ব। কিন্তু ভাই দোকান তো অলরেডি আছে এখানে, এই দোকান থাকলে তাহলে আমি ব্যবসা করবো কেমনি? ভাই দোকান আছে, উঠতে যাবো গা, এই জায়গা যেহেতু ভাই দেয় দিচ্ছে আপনার, মানে আপনারই, ঠিক আছে? আর যে পজিশন আপনাকে রাখছে, এই জায়গায় যদি আপনি ছোলা মুড়িও বিক্রি করেন, ছোলা মুড়ি করতেছে গেলে যে টিয়া পাখিলা বয়ে থাকেন না, মাসে লাখ টাকা কামাইতে পারবেন ভাই।
আরে মিয়া ওই টেনশন কি আপনার? না টেনশন তো আমার আর পিকলো না রে পিকলো। হ্যাঁ ভাই হ্যাঁ। ভাই মনে আমার চিনে না, ভালো মতো তো আমার বিবরণ কইছ তো। আমি কইছি ভাই। ভাই ভাই যে করতেছেন ভাই, দোকান দিয়ে বসলে সময় আপনার খবর নিবে একবারও? না না, এ ভালো মানুষ, আমি চিনি তো। আমি ওরকম না ভাই, দোকানটা দিলে আমি একটু দোয়া করুন ভাই আপনাকে। হ্যাঁ আর যেটা কইছি এটা কইরা দিয়ে বুঝার কইন ভাই। সালাম দাও। ভাই কালকের মধ্যে অ্যাডভান্স ওটা কইছি আমি। তাহলে ভাই দিলে এখন আসি যাই। হ্যাঁ সময় লাগবে ভাই। মনে করেন ভাই, আপনি কইছেন ভাই আমার এটা কইতে হবে। মনে করেন ভালো করছস রে না, অভিনয় মনে হয় না যদি প্রথমবার অভিনয় করতেছস, কিন্তু পাউডার বসছিস না, এইটা একটু মাইন্ডে লাগছে আমার। যাক ভালো করছো, যা। আর ওই তো যা, ভালো করছো, যা। চা খাবি? চা খাবি? না ভাই আরে আচ্ছা যা। আমি খাই। ভাই আপনি খাবেন না, অনেক গরিব মানুষ এই ফুটপাতে ব্যবসা করে অনেকে বড় লোক হয়েছে ভাই। আর আমি যেহেতু দেখাই দিছি দোকান রইব মানে হইবই ভাই। আর কথা আছে জায়গায়, এটা জানি ভাই, জায়গাটা নিয়ে আমার একটু কেমন একটু সন্দেহ তো। মানুষ আপনি ভালো, আমি আপনার বিশ্বাস করছি, বিশ্বাস করে টাকাটা নিয়ে আসছি। কিন্তু শব্দটা আমি লইতারি না, ভালো লাগলো না। আপনি জায়গাটা অবিশ্বাস মানে আপনি বুঝলাম না। জায়গা যেহেতু আমি দেখাইছি, আপনি অবিশ্বাস করলে আমার কইতাছেন আপনি। না না ভাই রাগ করেন, আমি আপনি বিশ্বাস করছি, আমি কি টাকা আনতাম যে রাখেন। আমার টাকা লাগবে না ভাই, লাগবে না। আপনি বিশ্বাস করতেছেন, আপনি বিশ্বাস না করে আমার কিলে টাকা দিবেন। ঠিক আছে আপনি বিশ্বাস করছি ভাই, আপনি মানুষ ভালো ঠিক আছে, কিন্তু যেন কোনো ঝামেলা না হয়। বুঝলেন তো, গরিব মানুষ যেটা ভালো হচ্ছে নিয়ে খামু, সংসারটা আপনার তো মনে করে একেবারে যাইব অতপতন, খুব কষ্টে আছি। কত আছে জায়গায়? হ্যাঁ খুব বিশ আছে। আচ্ছা দাঁড় করে করে আনছি। না এইটাই ভাই, আসলে যেটা কইছেন চালন না ভাই, চা আজকাল খাবো না, ওদের তারা আছে, আমার টাকা ম্যানেজ করতে না, দোকানে চালান মতো লাগবো না। লাগবে না। আমি কি যাবো এখন? আপনি দেখেন দোকানটা। আমি সব কিছু আপনি জানতেন। ঠিক আছে ভাই, চা খাবেন না? হ্যাঁ না ঠিক আছে। দোসা এটা তো দিয়ে গেল ভালোই। অ্যাডভান্সের টাকা দিছে, ধর এটা। বাইরে আসেন আসেন আসেন। ভাই ভাই মানে আমি যে জায়গায় জরুরি কামে যাবো ওই জায়গা তো আইতেই। শাকিল ভাই যে জরুরি কামে ডাকছে ভাই। শাকিল তোর বাপ লাগে? হ্যাঁ, আর ওই এক্সারসাইজ কামলাতে আমার কাছে আহস। যা ভাই ভাই জরুরি কা তুই ওর কাছে ভাই, ব্যাপারটা তো জরুরি, বহুত জরুরি। ভাই জরুরি কইতে সেটা কইছি আমরা। ওই দেন ছেলের বাসা মেলা যাও। এটা 112/1। ওটা কি ঠিকানা দিছে খুঁজে তো পাইতেছি না। 105/2 দিদি। 105-এর সিটা কোন দিকে? 105-এর সি পাঁচটা নাম্বারটা। বিরক্ত লাগতেছে মানে এদিক থেকে পাটা ওদিকে, ওদিক থেকে পাটা এদিক। তুমি এটা বলতেছে এটা তো ঠিকানা দোকানে তো পুরো দেওয়াল দিয়ে ভরে রাখছে। এলাকা তো 105/1 ব্লকে। হ্যাঁ রূপা ছাত্রীনিবাস, মহিলা রুমমেট আবশ্যক। ভাই কেউ আছেন? ও একটু বাইরেন, ওই দোতলা যাবো। দোতলায়? অনুমতি ছাড়া তো ঢুকতে দেওয়া। ওই তোর শ্বশুর বাড়ি কি মানে ছাত্রী হোস্টেলের ভিতরে রে? না যে ঠিকানা দিয়েছে এটা তো ছাত্রী হোস্টেল।
আর দাঁড়ার বাবা চক্ষু মুখ কেমনে করে যেন আমার লগে কথা কইতাছে না ঢুকতে দেন যাবো এই জায়গায় তুই কথা কো হ্যাঁ স্যার সালাম কই সালাম আসসালামু আলাইকুম স্যার ওকে স্যার জি আচ্ছা রাখ ফোন দিতেছে কাম শেষ করে অনুমতি হইছে জি তাহলে নামুক মারলো আর ব্যবহারটা ঠিক করেন ব্যবহার কিন্তু ভালো লাগে নাই লইতারি নাই কিন্তু আমি বুঝেন নাই বন্ধু বান্ধব না হলে কিন্তু ভয় দিতাম এই জায়গায় ছাত্রী হোস্টেল আবার শ্বশুর বাড়ি মহিলা রুমমেট আবশ্যক হ্যাঁ দিয়ে দিছি আর কথা যেটা দিছিলি এটা কিন্তু মিস করিস না সন্ধ্যার সময় কিন্তু লই আইস হ্যাঁ আচ্ছা আমার পক্ষে আর এটা থাকা সম্ভব না। দরকার হলে আমার তোমার কাছে রাখো। যেমনি হোক আমার তোমার কাছে রাখতে হবে। প্রয়োজনে তুমি ফ্যামিলির আমার একটা বাসা করে দাও। 2 দিন আসলেই হবে। আমার কিচ্ছু চাই না। আমি বাড়ি ফিরে যাব না, এটা আমার একমাত্র কথা। তুমি বুঝতেছো না কেন? আমার পক্ষে তোমার এখানে রাখা সম্ভব না। সম্ভব হইলেই আমি এসব কিচ্ছু বুঝতে চাই না। আমি যাব না, শেষ। তোমারে ঢাকায় রাখলে আমার ব্যবসা দেখবো কেটা? তোমার কাছে যে 2 দিন 3 দিন যাব, ওই 3 দিন আমার কি হবে? ব্যবসার ক্ষতি হবে। হারামজাদা, তুই আমার ব্যবসা দেখাস, হ্যাঁ? আমার বাপের টাকায় বাবাগিরি কইরা তুই আমার ব্যবসা দেখাস। ব্যবসা লেগে তুই আমার কাছে রাখতে পারবি না। শুন, তোর সব ব্যবসাগিরি না আমারে দেখাবি না। দেখো, ফার্ম গেটে আমার যেমন বন্ধু আছে তেমন শত্রুও আছে। তুমি এখানে থাকলে ক্যারাবেরা লাগা যাইবো। তুমি আমারে কেনাবিরা শেখাও। আমারে কোন হারামজাদা আইবো এক কোপে গল্লা ফলাই দিব। তুমি কিন্তু বেশি করতেছো। তোমার সাথে পেঁচাল পারার সময় আমার নাই। আমার লাগা দরবারে লোকজন অপেক্ষা করতেছে। তা করে শান্তি দেওয়ার জন্য আমার যাইতে হবে। তোমার আমি কম দেই, যা লাগে তার ডবল দেই। যাও, এখন থেকে আরো বাড়ায় দেবো। শোনো, আজকের ফ্লাইটে তুমি কিছু টাকা পয়সা নিয়ে বাড়ি চলে যাও। আমি 3 মাস পরে দেখি আসতে পারবি। আমার টাকা পয়সা কিচ্ছু লাগবো না। আমি কই থাকুম, কি খামু, কি কই ঘুমাবো, আমি ব্যবস্থা করব। তুমি শুধু আমার পোলাটা রাখো। তুমি আমার পোলাটা রাখো। আমি আর কিচ্ছু চাই না। তুমি শুধু আমার পোলাটা রাখো। কই আমার পোলা? আমার পোলা কই? বাচ্চা আছে আমার পোলা। তুমি তো আরো বেশি বেশি করতাছস। আমার পোলারে আমি মারবো নাকি? পোলা যেখানে আছে ভালো আছে, ভালো জায়গায় থাকতাছে, খাইতাছে, পড়তাছে। কই আছে? কই রাখছো তুমি আমার পোলারে? কই রাখছো? কো চিনবি? শিমলা। আমি তোমার বিশ্বাস করি না। আমি তোমারে বিশ্বাস করি না। তুমি আমার পোলার লগে এখনই কথা কয় দাও। আমি পোলার লগে কথা বলবো। তুই কি পাগল হইছস? পোলা থাকে বোর্ডিং স্কুলে, ওখানে চাইলেই কারোর সাথে কথা বলা যায় না। নিরাপত্তার ব্যাপার আছে। কান্দিস না, কান্দিস না, কান্দিস না, কান্দিস না। তুই আজকে রাতটা আমার সাথে থেকে যা। আমি ফিরে আসি, ফিরে এসে তোর পোলার সাথে কথা করে দিতেছি। আবার কান্দাস। তুমি আমার পোলার, তুমি আমার তোমার কাছে রাখো না। আমার পোলার কাছে আমার পাঠিয়ে দাও। আমাকে একা দেখতে পারো না। আমার দম বন্ধ হয়ে একা থাকবে। হ্যালো সিনথিয়া নাকি? কে বলছেন আপনি? আরে
আরে আমি পিকলু যে ফ্ল্যাটের জন্য আসছিলেন যে। কোন পিকলু? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ চিনতে পেরেছি। কি অবস্থা ভাইয়া, বলেন কি আপডেট? না ওই আমার বাসা থেকে জিজ্ঞেস তো করলো আপনার আর কি, যে আসলে ফ্ল্যাটে মানে আপনি থাকবেন, কে কে থাকবো সাথে, মানে ফ্রেন্ডসরা কিন্তু কইলে যে শেয়ার মেয়ার করতে পারেন না, কিন্তু মানে আঙ্কেল আন্টি থাকবে কি না। আশ্চর্য ভাইয়া, কি যে বলেন না। আমি আমার বাসায় একাই থাকবো, আমি আমার ফ্ল্যাট কারোর সাথে শেয়ার করতে পারি না, একাই থাকবো। ও না, এত বড় বাসায় একা থাকবেন আপনি, তাই কোনো জয়জামেলা হয়ে গেলে তখন আপনার না ওইটা সমস্যা না, আমি পিকলু তো আছি না, কোথাছিলাম এজ এ ফ্রেন্ড হিসেবে, যদি আপনি কোনো মানে ঝাপলাসগুলো না হয় আমার বন্ধু ভাবতে পারেন, ধরেন মানে যে কোনো সার্ভিসের লেগে যখন তখন আপনি আমার ফোন দিয়ে দিন, কোনো সমস্যা নাই। কি ধরনের সার্ভিস ভাইয়া, যদি একটু বলতেন। আরে সার্ভিস এই ধরেন বাজার লাগলো, আপনার ইমার্জেন্সি বাজার লাগলো, তখন আপনি কারে পাবেন, আপনার শপিংয়ে যাবেন, কারে লিয়ে যাবেন একা, এই জায়গায় তো আপনার বন্ধু নাই, এই বন্ধু হিসেবে আমি আছি, তো কইলেন গেলাম, এই সব কিছু মিলে সব সার্ভিসই আর কি। আসলে ভাইয়া আমার তো একটু এক্সাম আছে আগামীকাল, তো আমি এখন একটু পড়তে বসবো, তা এখন রেখে দিই যদি আপনি কিছু আর না বলেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কালকে তাহলে দেখা হবে। হ্যাঁ আচ্ছা। ও আচ্ছা, তো খাওয়া দাওয়া করছে না? খাইছিস কি না এটা তো কবি, পড়াশোনা করলে হবে, খেতে হবে তো। ঝামেলা হয়েছে মনে হয়। বাবা কে? আজিজ সাহেবের ক্যামেরা আমার উপরে কেন? সরি বাবা, এটা ওই যে টেকনিক্যাল ফল্টের কারণে হয়েছে। বাবা আপনি টেনশন নেন না, আমি এখনই ঠিক করে দিচ্ছি বাবা। হ্যাঁ রিমোটটা বাবা ধরো, টিভি বানাও, আমি ফিরে এসে যেন দেখি সব ঠিকঠাক। তাড়াতাড়ি করো। কি করলে শুনলো না? টেকনিক্যাল ফল্ট। জি বাবা হয়েছে। বসো। বাবা সুসংবাদ আছে। বলো। মাদানী তো সিমলা এতক্ষণে বোধহয় পৌঁছে গেছে, তার সঙ্গে বাবুর্চি সহ তার সেবা শুশ্রূষা করার জন্য সকল ব্যবস্থা করে দিয়েছি, আপনি এখন রিল্যাক্স। তোমার অন্যান্য মা জননীর দিলেও নজর রেখো। জি তারা যেন যখন তখন সরাসরি আমার কাছে চলে আসতে না পারে। জি বাবা, আমি থাকতে আপনি এগুলো নিয়ে একদম ভাববেন না, আপনি আপনার জগতে বসবাস করুন, কোনো সমস্যা নেই। আব্বাস তো দেখি নাই, তাই বাই 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 বাই। হয়ে যাস বাসায়। আম্মা বাকি হয়েছিল, মানুষের মারা রাখলে গেছে, আমার মা কই?
তুমি কেন আমার থেকে দূরে দূরে থাকো? কোথায় দূরে থাকি? এই যে তোমার কত কাছে চলে এসছি। আমি তো তোমাকে আবার কাছে তোমার না বলছি তোমার সময় তেল মালিশ করবো না। আমি তো ভাবতাম আপনার উপর আমারও খানিকটা অধিকার আছে। আছে রে, ছিল কইরা তো। জি বাবা, আমার আর কিছু চাই না, আপনার খেদমত করতে পারলেই আমি খুশি। বহুত খেদমত হয়েছে, এখন যাও।